বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আজকে কিন্তু চলে এসেছি বিহার করতে করতে এই ব্রজভূমিতে এমন একটি স্থান যেটি হলো বৃন্দাবনের 12টি বন রয়েছে। সেই 12টি বনের মধ্যে একটি প্রসিদ্ধ বন কোথায় বলুন তো এই স্থানটি? হ্যাঁ মিত্র, এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসের স্থলী এবং 12টি বনে একসাথে রাস করা হয়। সেই বিহার বনে মিত্র এই মুহূর্তে রয়েছি। এটি হলো বিহার বনের রাস স্থলীর বন, ভগবানের বিহার বন, 12টি বনের মধ্যে একটি। তো চলুন আজকে আমরা ঘুরে ঘুরে এই বিহার বনটি দর্শন করি। দেখুন, আমাদের দাদার বাড়ি বেড়ানো কিন্তু এখন অবধি শেষ হয়নি। বৃন্দাবন ধাম তো আর ছোট একটু নয়। হ্যাঁ, আরও অনেক কিছু দাদার বাড়ি থেকে নেওয়ার আছে। গত পর্বে অবশ্যই দর্শন করেছেন যে আমাদের দাদার বাড়ি থেকে কি কি সংগ্রহ করেছি, মানে দাদার বাড়ি বেড়াতে আসার পরে কি গিফট পেয়েছি, তার বাড়ির আঙিনায় কি কি রয়েছে, সব কিছু কিন্তু মোটামুটি দেখিয়েছি। কিন্তু এখনও কিছু জিনিস দেখাবার বাকি আছে। হ্যাঁ, আর সেটি দেখাবার জন্যই কিন্তু আবার পুনরায় গত পর্বের যে স্থানে আমরা এন্ড করেছিলাম সেই স্থান থেকে আবার কিন্তু শুরু করেছি। কেন কি এক ভিডিওতে তো আর সব কিছু দর্শন করানো সম্ভব নয়। তো আমাদের প্রভু শ্রী বলরামজির দাউজির মন্দির থেকে আবার যাত্রা শুরু করছি। তো দেখুন, আমাদের ব্রজে তো আমরা যেতে পারি সবার বাড়িতে বাড়িতে, মানে কি বর্তমান যুগে কিন্তু আমরা আর কারোর বাড়িতে বাড়িতে বেড়াতে যেতে পারি না। কিন্তু আমাদের ব্রজধাম এমনই একটি স্থান, এখানে কিন্তু গোবিন্দের বাড়ি হলো আমাদের বাড়ি। আর সম্পূর্ণ 84 কোরস জুড়েই গোবিন্দের বাড়িতে বাড়িতে বেড়ানোর সুযোগ রয়েছে। আর এটি হলো আমাদের দাদার বাড়ি, বলরাম দাদার বাড়ি। কত আনন্দময় এই বলরাম দাদার আঙিনাটি দেখুন একবার। ঠিক আছে, দিয়ে দাও যা আসে। হ্যাঁ, বাবার হাতে দিয়ে ভালো হবে না। তো যাই হোক, আজকে কিন্তু অর্পিতা এই মন্দিরের, হ্যাঁ, পহেলা বৈশাখ, আর হলো এই মন্দিরের রঙের সাথে ম্যাচিং করে ড্রেস পরে এসেছে, যেহেতু আজকে ও এই খেচা দাউজি মন্দির দর্শন করবে, সে কারণে। দেখুন মনে হচ্ছে তো তো এটাই হলো কথা, যে মন্দিরের পূজারি মনে হচ্ছে অর্পিতা। এত সুন্দর মানিয়েছে এই মন্দিরের রঙের সাথে অর্পিতার পোশাক আর কি। চলো। তো আজকে আমরা কত সুন্দর বাড়িতে বেড়াতে আসলাম। হ্যাঁ, এত কিন্তু আত্মীয়দের বাড়িতে বেড়ানো যায় না। এক প্যাকেট বিস্কুট নেবো, এর একটা প্যাকেট নেবো। মিন্টু রাধেশ্যাম বাবা, बिस्किट दे दियो, एक पैकेट दे दो। बाबा ये आप लोग ये सेवा में नहीं लगाते हैं? ये करवा है। करवा है? हम लोग तो खूब लगाते हैं राधा कुंड में। तुरवा दीजिए थोड़ा। अच्छा, हम लोग तो भोग लगाते हैं राधा कुंड में। नहीं जानता। अच्छा अच्छा, जानते ही नहीं है। लकड़ी वकड़ी होता ना, थोड़ा सा लकड़ी नहीं है ना, लंबा सा लकड़ी, लंबा सा लकड़ी होता तो हो जाता, नहीं तो छोड़ दीजिए, कोई बात नहीं। टेम्पू ले वाला यहाँ लेके। हैं? ओ राजू भैया इधर आओ। राजू भैया ने टेम्पू ले यहाँ ले, तोर बात नहीं आए देखो।
ओ टेम्पू के छत पे हैं? नहीं तो छोड़ो, कोई बात नहीं। नहीं नहीं थोड़ा बात आप वो उसके चार के ऊपर टूट जाएगा वो तो- তো যাই হোক বাবা আমাদের ব্যবস্থা করে দিচ্ছেন আর কি এই সজনে পাড়ার জন্য। वहाँ पर धरियो पंप है ना हाँ। মন্দিরের পূজারি আমাদেরকে সজনে দেবেই, ভেবেছিলাম যে না দরকার নেই, গাছটা অনেক বড়, তো সেখান থেকে পারতে গিয়ে অনেক কষ্ট হবে, আর সেরকম সাধনও নেই যে কে দিয়ে পারা হবে। তারপরে উনি জেদ করলেন না নিতেই হবে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, চলো পূজারির আজ্ঞা পালন তো করতেই হয়। তাই পারে আমরা চিন্তাভাবনা করলাম যে এই যে রাজুদার যে অটোটা রয়েছে এই অটোর উপরে একজন ব্রজবাসী উঠে তারপরে পারবেন, কিন্তু দেখা যাক কি হয়। অনেক হয়েছে, অনেক 1 কিলো হয়ে গেছে। ধরো পকড়ো পকড়ো। তো দেখুন এখানে এই মোটামুটি দাউজির বাড়িতে বেড়াতে এসেছি, আর দাউজি মহারাজ আমাদেরকে কি দিয়েছে দেখেছেন? সবজি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগাবার জন্য সবজি পাঠিয়ে দিয়েছে। এ হলো প্রেম। মানে ব্রজের প্রতিটা মন্দির হলো আমাদের বাড়ি, আর সেই বাড়ি আসলে পরে কিন্তু এরকম যেরকম আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি গেলে পরে ব্যাগ ভর্তি করে করে সবজি অমুক সমুক এটা সেটা দিয়ে দেয়, আমাদের দাউজিও দিয়ে দিয়েছে। তার প্রেরণার আশীর্বাদে আর এই যে ব্রজবাসীরা দাঁড়িয়ে রয়েছে এনাদের আশীর্বাদেই এটি সম্ভব হচ্ছে। এ হলো ব্রজের প্রেম। তো যাই হোক গাছ থেকে কিন্তু আমি পেরেছি, কেউ ওঠেনি। এর উপরে উঠেছিলাম, উঠে তারপরে ক্যামেরা দিয়ে টেনে টেনে সব নামিয়েছি। দাউজির বাড়ি থেকে ঠিক যখন অক্ষয় বট বা বিহার বনের দিকে যাবেন তখন খুব সুন্দর এরকম একটি জঙ্গলের পথ পড়ে, তার মধ্যে থেকে আপনাকে যেতে হবে, কিন্তু দুধারের দৃশ্য সত্যি মন কাড়ার মতো। অনেক জীবেদের দর্শন পাওয়া যায় এখানে, পুরো বন জুড়েই রয়েছে ময়ূরের বিচরণ এবং নীলগাইয়ের বিচরণ, আরও অনেক বন্য জীবেদেরকে দর্শন করতে পেরেছিলাম আমরা এই বনের মধ্যে। গুলো ওই ভিতরে ঢুকবা একটু, ওই ভিতরে ঢুকবে না वो बैठा हुआ है देखो वो सामने वो ढूंढ रहा है। অনেক ময়ূর আছে এখানে। তো এমন একটা বনের সামনে এসে আমরা দাঁড়ালাম একটুখানি, প্রচুর ঘন ভিতরে অনেক বন ময়ূর, রয়েছে আর এখানে ময়ূর ভর্তি। হ্যাঁ ব্রজের এখানে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে মিত্র। চলো বিন হাওয়া কে জল রা হ্যায় বদন। আসলে আমাদের ব্রজে বন খুব কম, বেশিরভাগ চাষের জমি রয়েছে, তার মধ্যে এরকম সুন্দর সুন্দর বন যখন দর্শন পড়ে তখন প্রচণ্ড রোদের মাঝে একটুখানি নিরিবিলিতে দাঁড়িয়ে যেতে মন চায়। আরো তোর আরে বাপ রে বাপ, অনেক 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 অনেক। হ্যাঁ চোখ क्या अच्छा है হ্যাঁ कि मेहनत बेकार गई। এই তো রাজু এবার নেমে কুল পারলো। হ্যাঁ कैसा लग रहा है? पहले একবার টেস্ট করছে। হ্যাঁ মিঠা है না? ফের মারো অনেক, কেন ব্রজবাসীরা আমরা পারলে অপরাধ, আর ব্রজবাসীরা পারলে কোনো অপরাধ নেই, এই জন্য ব্রজবাসীরাই সব করতে পারে। তো যাই হোক পাকা পাকা কুল, এবছরে কুল সেবন করা হয়নি ওই জন্য। হ্যাঁ নামো নামো, নেমে কুড়াও। নেবে কি সে, অনেক অনেক পড়েছে অনেক, পুরো দেখো ওর হাত ভরে গেছে, তাজা তাজা কুল। হ্যাঁ পাকা কুল তো, সব পাকা কুল। আনন্দ আর আনন্দ, বাহ বড়িয়া নিম্মনি লাগাল বাহ। হ্যাঁ এই কোথায় এসেছি আমরা? হ্যাঁ আমরা হলো বিহার বনের আনন্দ উপভোগ করছি মিত্র, অপরূপ সুন্দর। हाँ एक और मार दूं? हाँ वही तो कह रहे थे, ये ऐसा बिना पके कैसे कैसे हो गए हैं? पक गया पिलपिला गया लेकिन पिलपिला गया। मीठा है। हैं, मीठा है ना? ये राधा रानी का प्रसाद है बिहार वन का। अरे भाई रसगोल्ले एकदम रसगुल्ला जैसा ही है। কি স্বাদ, পুরো রসগোল্লার মতো মিষ্টি, অপূর্ব। হুম হুম আসছে রাজু পেরে দিচ্ছে। या और दूं? হুম সরো উঠে আসো, এর একটা মানলেই হয়ে যাবে কাজ।
বেরিয়ে আসো রাধারানীর প্রসাদ। রে বাবা, আচার বানাবো, কোনো টেনশন নাই তোমার। আচার বানাবো গিয়ে। আমার টেনশন তো নেই। ও মাই এ বাবা রে, বৃষ্টির মতো কুল পড়েছে, বৃষ্টির মতো। তোমরা দাও আমাকে, পাগল হয়ে গেছি পুরো। আমার ওই ইয়েটা নাও, সাদা কাপড়ের ইয়েটা, উত্তর ইয়েটা নাও, আর ওটার ভিতরে 1 কিলো 2 কিলো যা হয় নিয়ে নাও। আনন্দম আনন্দম পদি পদম পদম বর্ধনম। পুরো রসগোল্লা পুরো। এটা কলকাতার রসগোল্লা না, এটা ব্রজের রসগোল্লা। হ্যাঁ, দেখলে হবে। আসলে অন্যান্য সময় ভক্তরা এই সাইটে আসেন না খুব একটা, তার কারণ হলো একটাই, যেটি হলো 84 ক্রোশ পরিক্রমা করলেই এই সাইটে আসার সৌভাগ্য হয় ভক্তদের। নয়তো যাদের হাতে 2 থেকে 3 দিন কিংবা 4 দিন সময়, তারা তো আর এই সব সাইট দর্শন করতে পারেন না। তাই ভিডিওর মাধ্যমে মানসিক দর্শন করেও কিন্তু অবিরাম শান্তির অনুভূতি পাওয়া যায় মিত্র। তো এটি হলো ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তাদেরই বিচরণের স্থান, এবং স্পেশালি আমাদের বলরামজির এই যে বন দেখা যাচ্ছে বা যে স্থান দেখা যাচ্ছে, এখানে হলো তার রাসলীলার স্থলী। এবং এখান থেকে আমরা এগিয়ে চললাম আরেকটি স্থানের জন্য, সেটি হলো বিহার বন। সেখানে প্রবেশ করতে না করতেই যেন মনটা লাফিয়ে পড়ল কুল বৃক্ষের দিকে। বিহার বনের আনন্দ, বিহার বনে প্রবেশ করতে না করতেই একদম রাধারানী মনের ইচ্ছা পূর্ণ করে দিলেন। দেখুন, ভেবেছিলাম যে এবছর কুল খেতে পারবো কি পারবো না, ব্রজের কুল। কেন কি এবছর অনেক যাত্রী সাথে থাকতে থাকতে আর সময় পাওয়া হয়নি, তো ওই কারণে ঠিক রাধারানী মনের ইচ্ছা পূর্ণ করে দিল। দেখুন, বিহার বনে এসেই আমরা, দেখো পা দিয়ে পারিও না, কত ভালো ভালো এদিক দিয়ে কুড়াতে কুড়াতে যাও। বাহ, দেখো হাত দু হাত ভরে দিয়েছে একদম। আর এই বনে কিন্তু প্রচুর ময়ূর রয়েছে, অনেক। গোমাতা চলে এসছে, গোমাতাকে হ্যাঁ গাড়ির দিকে খেয়াল করছি। এখানে চোর ডাকাত আছে নাকি? আনন্দ জায়গা ভাই। আমাদের গোমাতাও চলে এসছে, গোমাতাকে এবারে খাওয়াবো বিস্কিট। আমাদের কাছে বিস্কিট আছে। বিহার বন, শেরগড় সাইড বলা হয়, শেরগড় সাইড। হ্যাঁ, অর্পিতা প্রথমবার এসছে এবার। দেখো গোমাতা মুখ বাড়িয়ে দিয়েছে। এই গোমাতার মুখে একটু দাও তো, খেতে পারে। বেন নেই খায়গা। এই দেখো পাকা একদম টাইট টাইট, কত সুন্দর। না গোমাতা খাও তো। বাবা রে, খাবে না আবার, দেখলে কিভাবে নিল আমার হাত দিয়ে, বাপ রে বাপ। गुटली फेंक देगा। গোমাতা আমাদের পড়াশোনা শিক্ষিত গোমাতা। তো মিত্র, এটি হলো আমাদের বিহার বনের সবচাইতে সুন্দর স্থান, যে অনেকে দর্শন করেছেন যে আমাদের গোবিন্দ যমুনার তটে খুব সুন্দর চাবুচ্চা তৈরি করা, পাথর দিয়ে ছাউনি, তার উপরে গম্বুজ, তাই না? হ্যাঁ, পাথরের স্তম্ভ, তার উপরে গম্বুজ, এবং সখীরা ভগবান শ্রীকৃষ্ণ বিচরণ করছেন, সেখানে বসে বেণু বাজাচ্ছেন। দেখুন এবারে এই দৃশ্যটির সাথে, সেই দৃশ্যের সাথে মিল করে নিন। মনে হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণকে এতদিন যে চিত্রতে দর্শন করতেন, সচক্ষে সেই চিত্রের স্থানটি এবারে আপনি দর্শন করছেন। দেখুন কত সুন্দর ঘাট। হ্যাঁ, এটি কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের উপবেশনের একটি খুব সুন্দর কুণ্ড, যেটি বিহার বনের মধ্যে অবস্থিত। চারিদিকে যে বন লক্ষ্য করা যাচ্ছে মিত্র, বিশাল বন। এই বনে অনন্ত অনন্ত ময়ূরেরা রয়েছে, অনেক প্রকার জীবেরা রয়েছে। আর এই বিহার বনের কুণ্ডের তটে বসেই আমাদের গোবিন্দ জলকেলি করতেন, চরণ দুখানি জলে রাখতেন, এবং রাধারানী আকাশে সে সময় জোছনা রাত ঝলমল করছে, গোবিন্দ বসে রয়েছে, ময়ূরেরা বিচরণ করছেন। হ্যাঁ, সুন্দর সুন্দর পদ্ম কমল ফুটে থাকতো যে কুণ্ডতে মিত্র, সেই কুণ্ড কিন্তু
এই সেই পবিত্র কুণ্ড বিহার বনের। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের গোবিন্দ যে ঝুলন যাত্রার সময় সুন্দর বনলতা দিয়ে সুন্দর ঝুলন তৈরি করা, তাতে আমাদের গোবিন্দ দুলছে। দেখুন এই যে বৃক্ষটি যেভাবে নিজের শাখাকে এই কুণ্ডের দিকে হেলিয়ে দিয়েছেন, তা দর্শন করে কিন্তু অবশ্যই মনে হচ্ছে যে গোবিন্দের সেই বিচরণের ক্ষেত্র এবং ঝুলন যাত্রার সেই বৃক্ষের ডালে বনলতা পেঁচানো এবং ঝুলন তৈরি করার স্থানটিই হলো যে আমাদের এই বিহার বন। খুব সুমধুর মিষ্টি একটি বন। আর এই যে দেখুন, হ্যাঁ, এইখানে কত সুন্দর ডুমুর রয়েছে, হৃদয় জুড়িয়ে যাবে মিত্র, এত সুন্দর বন। আর এই যে জাম বৃক্ষ, ফলের ফুলের কোনো কিছুর কমি নেই। এই যে এখানে কেলি কদমের বৃক্ষ, আর আমাদের গোবিন্দের স্মৃতি মনে করার মতো। মিত্র, একদিকে জগতের কোটি কোটি টাকা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু, আর একদিকে মিত্র আমাদের এই সুন্দর বন, এবং যেখানে বসে একটুখানি মালা জপ, ভগবানের নাম গুণকীর্তন করার থেকে আনন্দ আর কি আছে মিত্র, বলুন? হ্যাঁ, হৃদয় মিত্র জুড়ানোর মতো স্থান হলো এই আমাদের বিহার বন। হ্যাঁ, অবশ্যই দর্শনের জন্য আসবেন, জাম কুড়াতে আসবেন আমাদের এই ব্রজধামে। জয় শ্রী রাধা রানী, তোমার অপরাধ ক্ষমা করো প্রভু। জয় বাসুদেব, জয় পরম নিরন্ত ভগবান শ্রী বিষ্ণু, জয় গিরিধারী, জয় ধনদেব, জয় শ্রী রাধা রানী। তিলক, আরে হলো চরণামৃত, চরণামৃত নিয়ে নাও। আর হচ্ছে কি চন্দন বলে রেখেছে, তিলক, এটা আমরা দিতে পারবো তো? জয় সর্বেশ্বর কি